আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের ক্লাসটি দেখতেছো, আমি সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম। তো কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলো আজকে ক্লাসটি শুরু করি। তো এর আগে 1 নং 2 নং দেওয়া হয়েছে, তোমরা দেখে নেবে যারা দেখোনি ক্লাস দুটি। আজকের ক্লাসটি হচ্ছে অষ্টম অধ্যায় অজানা রাশির জগৎ। এই অধ্যায়ের অষ্টম অধ্যায়ের 3 নংয়ের সমাধানটা আজকে দেখব। দেখো এখানে কি বলছে, একটি খাতার দাম X টাকা, একটি পেন্সিলের দাম Y টাকা এবং একটি রাবারের দাম Z টাকা। একটি রাবারের দাম Z টাকা। তো ক নাম্বার বলছে যে মিতা 1 ডজন খাতা ও অর্ধ ডজন পেন্সিল ক্রয় করায় তার কত টাকা খরচ হলো। খ নাম্বার হচ্ছে সজীব 8টি পেন্সিল ও 2টি রাবার ক্রয় করেছে, সে কত টাকা ব্যয় করে। গ নাম্বার হচ্ছে প্রিয়াঙ্কা 3টি খাতা 4টি পেন্সিল ও একটি রাবার ক্রয় করে দোকানদারকে 100 টাকার একটি নোট দিল। দোকানদার প্রিয়াঙ্কাকে কত টাকা ফেরত দিল। তো চলো আমরা এই সমাধানটা দেখি। তো এখানে দেখো, আমরা এখানে পিডিএফ আকারে তোমাদের জন্য রেডি করেছি। তো এখানে দেখো আমি একটা ডাকটাও এখানে লিখেছি। তো এটা হচ্ছে একটা সৃজনশীল অঙ্ক। তো এখানে দেখো ক নম্বরে দেখো মিতা 1 ডজন খাতা ও অর্ধ ডজন পেন্সিল ক্রয় করায় তার কত টাকা খরচ হলো। তো ক নম্বরে আনসার হবে যে এখানে দেখো আমরা জানি যে এই 1 ডজন সমান হচ্ছে কয়টি, 12টি। ঠিক আছে, আমরা জানি 1 ডজন সমান 12টি। তো একটি খাতার দাম X টাকা, এখানে দেওয়া আছে দেখো একটি খাতার দাম X টাকা, তাহলে আমরা লিখলাম একটি খাতার দাম X টাকা। তো এখানে মিতা ক্রয় করেছে 1 ডজন খাতা, তাহলে অর্থাৎ 12টি খাতা, তাহলে 12টি খাতার দাম গুণ হবে 12X টাকা। একটি খাতার দাম যদি X টাকা হয় তাহলে 12টি খাতার দাম বেশি হবে, বেশি হলে গুণ হবে, তাহলে 12 গুণ X, তাহলে 12 আর X কি গুণ আকারে আছে, তাহলে 12X টাকা। ঠিক আছে, তাহলে একটি খাতার দাম X টাকা, 12টি খাতার দাম 12X টাকা। ঠিক আছে, তারপর দেখো এখানে বলছে যে একটি পেন্সিল, এখানে বলছে অর্ধ ডজন পেন্সিল ক্রয় করায়, অর্ধ ডজন পেন্সিল ক্রয় করেছে। অর্ধ ডজন মানে হচ্ছে 1 ডজনের অর্ধেক, মানে 12টির অর্ধেক হচ্ছে 6টি। তাহলে একটি পেন্সিলের দাম Y টাকা, তাহলে একটি পেন্সিলের দাম Y টাকা, তাহলে 6টি পেন্সিলের দাম 6Y টাকা। একটি পেন্সিলের দাম যদি Y টাকা হয় তাহলে 6টির দাম বেশি হবে, বেশি হলে গুণ হবে, তাহলে 6 × Y অর্থাৎ 6Y টাকা। ক্লিয়ার? তারপর দেখো তাহলে তার মোট খরচ হলো খাতা এবং পেন্সিল, 12টি পেন্সিলের দাম 12X টাকা আর 6টি পেন্সিলের দাম 6Y টাকা, তাহলে তার মোট খরচ হলো 12X + 6Y টাকা। ওকে, তো আশা করি ক নম্বরটা বুঝতে পেরেছ। তারপর দেখো খ নাম্বারে কি বলছে, সজীব 8টি পেন্সিল ও 2টি রাবার ক্রয় করেছে, সে কত টাকা ব্যয় করে। তাহলে 8টি পেন্সিল ও 2টি রাবার, তাহলে 8টি পেন্সিল, একটি পেন্সিলের দাম এখানে দেওয়া আছে Y টাকা। দেখো একটি পেন্সিলের দাম Y টাকা, তাহলে 8টি পেন্সিলের দাম বেশি হবে, বেশি হলে গুণ হবে, 8 গুণ Y, তাহলে 8Y টাকা। তারপর দেখো একটি রাবারের দাম Z টাকা, এখানে একটি রাবারের দাম Z টাকা, সে একটি রাবার কিনেছে, তাহলে একটি রাবারের দাম Z টাকা। তারপর দেখো না সে কিনেছে, ক্রয় করেছে, খ নম্বরে দেখো সে ক্রয় করেছে কি 2টি রাবার, তাহলে একটির দাম দেওয়া আছে যে একটি রাবারের দাম Z টাকা, তাহলে সে ক্রয় করেছে 2টি রাবার, তাহলে হবে একটি রাবারের দাম, এইখানে দেখো এই যে একটি রাবারের দাম Z টাকা, তাহলে 2টি রাবারের দাম 2Z টাকা। একটির দাম যদি Z টাকা হয় 2টির দাম কেউ বেশি হবে, বেশি হলে গুণ হবে, তাহলে 2 × Z অর্থাৎ 2Z টাকা। তাহলে সে মোট ব্যয় করে সে এখানে এই যে সেখানে 8Y 8টি পেন্সিল ক্রয় করেছে 8Y টাকা,
আর এখানে দুইটি রাবার কিনেছে 2z টাকা, তাহলে সে মোট ব্যয় করে a2y প্লাস 2z টাকা। খ নাম্বার আনসার এখানে শেষ। তারপর দেখো গ নাম্বার এখানে কি বলছে। গ নম্বরে এখানে দেখো, প্রিয়াঙ্কা 3টি খাতা, 4টি পেন্সিল ও একটি রাবার ক্রয় করে দোকানদারকে 100 টাকার একটি নোট দিল। দোকানদার প্রিয়াঙ্কাকে কত টাকা ফেরত দিল? তাহলে সে খাতা কিনেছে 3টি, তাহলে আমরা 3টি খাতার দাম আগে বের করব। তো এখানে দেখো, একটি খাতার দাম x টাকা, তাহলে 3টি খাতার দাম বেশি হবে, বেশি হলে গুণ হবে 3 × x অর্থাৎ 3x টাকা। তারপর দেখো, এখানে সে 4টি পেন্সিল ক্রয় করেছে, তাহলে এখানে দেখো সে 4টি পেন্সিল ক্রয় করেছে, 4টি পেন্সিল ক্রয় করেছে এবং একটি রাবার ক্রয় করেছে। তাহলে আমরা 4টি পেন্সিলের দাম বের করব। তো এখানে দেখো 4টি পেন্সিলের দাম, এই যে একটি পেন্সিলের দাম y টাকা, 4টি পেন্সিলের দাম তাহলে 4y টাকা। একটির দাম যদি y টাকা হয়, 4টির দাম বেশি হবে, বেশি হলে গুণ হবে 4 × y অর্থাৎ 4y টাকা। ওকে, আর একটি রাবারের দাম z টাকা, এটা দেওয়াই আছে। সে রাবার কিনেছে মাত্র একটি, তাহলে একটির দাম হচ্ছে z টাকা। তাহলে সে 3টা জিনিস ক্রয় করেছে। সে খাতা ক্রয় করেছে, পেন্সিল ক্রয় করেছে এবং রাবার ক্রয় করেছে। 3টি খাতার ক্রয় করেছে 3x টাকা, আর 4টি পেন্সিল ক্রয় করেছে 4y টাকা, আর একটি রাবার ক্রয় করেছে z টাকা। ঠিক আছে, আর দোকানদারকে সে দিল 100 টাকা। সে 100 টাকার একটা নোট দোকানদারকে দিয়েছে। ঠিক আছে, তো এই যে এখানে দেখো, সে দোকানদারকে, এই যে সে একটি দোকানদারকে 100 টাকার নোট দিল, দোকানদার প্রিয়াঙ্কাকে কত টাকা ফেরত দিল? তাহলে এখানে দেখো, দোকানদারকে দিল 100 টাকা, দোকানদার প্রিয়াঙ্কাকে ফেরত দিল, তাহলে 100 টাকার নোট সে দোকানদারকে দিয়েছে, তাহলে দোকানদার এই যে টাকাটা বাদ দিবে। সে যত টাকার জিনিস ক্রয় করেছে সে এই টাকাটা কী করবে, এই টাকাটা বাদ দিয়ে যে টাকাটা থাকে সেই টাকাটা সে দোকানদার প্রিয়াঙ্কাকে ফেরত দিবে। তো সে কী কী কিনেছে, 3টি খাতা কিনেছে 3x টাকা, এই 3x টাকা, প্লাস সে 4টি পেন্সিল কিনেছে 4y টাকা, তাহলে 4 + 4y টাকা। সে একটি রাবার কিনেছে z টাকা, তাহলে একটি এই যে z টাকা, তাহলে 3x + 4y + z। সে এই টাকার জিনিস ক্রয় করেছে, সে 100 টাকা নোট দিয়েছে। এখানে মাইনাস, এখান থেকে এই যে এই দামগুলি বাদ দিলে সে 100 থেকে বাদ যাবে। ঠিক আছে, অর্থাৎ এটা বীজগণিত রাশি আকারেই থাকবে। তো 100 - 3x + 4y + z টাকা, এটি হচ্ছে নির্ণয় আনসার। তো আশা করি তোমরা এই ক খ গ 3 ক খ গ অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পেরেছ। তো তোমরা আজকে ক্লাসটি এখানে শেষ করছি। তোমরা যারা এই চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যেন যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই তোমার বন্ধুদেরকেও একটু উপকৃত করবে, তাদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করে দিবে। ওকে, তো এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।